এই মুহূর্তের সবথেকে বড় খবর, তৃণমূল থেকে পদত্যাগ করছেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। পীরজাদা আব্বাস সিদ্দিকীর কথাতেই শিলমোহর কি তবে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে জল্পনা তুঙ্গে ভাঙড়ের প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম আজই দল থেকে পদত্যাগ করার ঘোষণা করেছেন। জানা যাচ্ছে পদত্যাগের পরই তিনি রওনা দেবেন ফুরফুরা শরীফের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তিনি তার নির্দিষ্ট হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেই জানিয়েছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই আব্বাস সিদ্দিকী বলেছিলেন আরাবুল ইসলাম যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিতে চান বা এই বিষয়ে কোনো আলোচনা করতে চান তাহলে তাকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করতে হবে। এর মধ্যেই গতকাল রাজ্যে ভোট ঘোষণার পর আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে এসে আরাবুল ইসলাম জানান তিনি দল থেকে রিজাইন করছেন এবং ফুরফুরা শরীফে গিয়ে তার নির্দিষ্ট হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে কি তিনি আইএসএফ এ যোগ দিতে চাইছেন? এই প্রশ্ন সরাসরি কোনো স্পষ্ট উত্তর দেননি আরাবুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আগামী 2-1 দিনের মধ্যেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে সকলের কাছে। ফলে এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে আরাবুল ইসলামের এই পদক্ষেপ কি ভাঙড়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে? চলুন এবার শুনে নেওয়া যাক পীরজাদা আব্বাস সিদ্দিকী আরাবুল ইসলামের আইএসএফ এর সম্ভাব্য যোগদান নিয়ে কি মন্তব্য করেছিলেন। হ্যাঁ, লাস্ট কোশ্চেন করবো যে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের ডাবরের নেতা ছিল এক সময়, আর তিনি এখন একেবারে বহিষ্কৃত নেতা হয়ে গেছে এবং বাদ দিয়েছে। তিনি কি আইএসএফে যদি 26-এ আসতে চায় আপনারা কি নেবেন? সে টিএমসি ছেড়েছে, সাসপেন্ড হয়ে আছে। টিএমসি ছেড়েছে, আগে টিএমসি ছাড়ুক। টিএমসি রিজাইন দিয়েছে, টিএমসি ছাড়ুক, তারপর আমাদের সঙ্গে এসব কথা বলুক, পরের কথা পরে হবে। কিন্তু এই যে 1 মাস ধরে গুজব হচ্ছে যে আইএসএফ এর হয়ে আরাবুল ক্যানিং পূর্বে দাঁড়াবে, 1 মাস ধরে কে গুজব তুলছে সেটাও খুঁজতে আমি বেরোবো নাকি? ভাই তুই গুজব তুলছিস কেন? এটা কতটা সত্য? তুমি তো নিজেই বলছো গুজব তুলছে, তা গুজবটা কে তুলছে আমি কি করে জানবো? হ্যাঁ, গোটা ক্যানিং, গোটা ক্যানিং আলোচনা চলছে। তা কি বলছে মানুষ? মানুষ শুনছে বলতে দাপটই হচ্ছে না কি মানুষ কি না, বলছে? মানুষ বলছে যেটা যেটা খবর পাওয়া যাচ্ছে। আরে মুখটা একটু দেখি না আপনার, মানুষ কি বলছে? সরকার নাকি ক্যানিং থেকে দাঁড়াচ্ছে না, এবার শুনতে যাচ্ছে ভাঙড় থেকে দাঁড়াচ্ছে, আর ওখানে নাকি আপনারা আরাবুল ইসলামকে দিচ্ছেন, এমন সূত্র মতো খবর পাওয়া যাচ্ছে। না মানুষ কাছে কাছে খবর পেয়েছেন তো? মানুষ তো বিভিন্ন মানুষ যখন বলছে, বিভিন্ন মানুষ উত্তরটা কি দিচ্ছে? আমার কাছে এই বিষয়ে প্রশ্ন করেছেন, আমার কাছে উত্তর একটাই, উনি কি দল ছেড়েছে টিএমসি? উনি এখনো টিএমসির লোক, প্রথম কথা। সেইলে দ্বিতীয় কথা বলে লাভ নেই। তবে মুসলমানকে যেভাবে দিদিমুদি শেষ করছে, সব মুসলমানকে বোঝা দরকার, সংগঠিত ঐক্যবদ্ধ হওয়া দরকার। নওশাদ সিদ্দিকী বিষয়টা একেবারে ইনকার করলেন না, তিনি আপনার দিকে দায় ছেড়ে দিলেন যে আমার বড় ভাইজান যেটা হলো। তো ঠিকই বলেছো তো, এরকম কিছু বিষয়গুলো তো আমি কথা বলার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য আমার ঘাড়ে দিয়ে দিয়েছে। সবার ঘাড়ের বোঝা তো আমি নিয়ে ঘুরছি।